ক্লাস 12-এর বাংলা ভারতবর্ষ লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পিচে সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার, যার পিছনে পিছনে ঘন বাঁশবনে ঢাকা। তা হলো গ্রাম। মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। এমন বলার কারণ হলো গ্রামে বিদ্যুৎ নেই। কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে যুবক বা যুবতী। আহমেদাবাদের কারখানায় তৈরি হয় পোশাক। বাজারে চায়ের দোকান আছে 3টি। বাজারে সন্দেশের দোকান আছে 2টি। বাজারে পোশাকের দোকান আছে 3টি। বাজারে মনোহারি দোকান আছে 1টি। বাজারে মুদিখানার দোকান আছে 2টি। বাজারে হাক্সিং মেশিন, আড়ত এবং ইটভাটা আছে সংখ্যায় 1টি করে। গ্রামের ইটভাটাটি রয়েছে হাক্সিং মেশিনের পিছনে। ছোট্ট বাজারটিতে জোর জমাটি ভাব থাকে রাত 9টা পর্যন্ত। রাতের বেলায় পিচ রাস্তার উপর ঘোরাফেরা করে নেড়ি কুকুরের ছায়া। গ্রামে ছোট্ট বাজারে নেমে আসে স্তব্ধতা অন্তর্গত হয়ে যায় পেঁচার ডাক। ভারতবর্ষ গল্পের ঘটনাটি সময় ছিল শরতের। ভারতবর্ষ গল্পের বিষয়বস্তু কি? কুসংস্কারে আচ্ছন্ন ধর্মপ্রাণী মানুষ কিভাবে মনুষ্যত্বের বিভেদ সৃষ্টি করে তাই নিয়ে ভারতবর্ষ গল্প। এএলএ কথার পুরো অর্থ কি? মেম্বার অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ভারতবর্ষ গল্পের ছোট বাজারটিতে কটি চায়ের দোকান ছিল? 3টি চায়ের দোকান ছিল। ভারতবর্ষ গল্প কোথা থেকে নেওয়া হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ 50টি গল্প সংকলন থেকে ভারতবর্ষ গল্প নেওয়া হয়েছে। এই গল্পটি লিখেছেন কে? সৈয়দ মুস্তাফা সিরাজ। ভারতবর্ষ গল্পে বাজেটের পিছন দিকে কি ছিল? পিছন দিকে ছিল ঘন বাঁশবনে। ভারতবর্ষ গল্পটিতে বাজারের পিছন দিকে কি ছিল? পিছনে ছিল ঘন বাঁশবনে ঢাকা একটি গ্রাম, একটি ইটভাটা। রাত্রিবেলায় বাজারটিতে কি শোনা যেত? বাজারটিতে রাত্রিবেলায় শোনা যেত মাঝে মাঝে শহরের দিকে যাওয়া ট্র্যাকের শব্দ। রাত্রিবেলায় মাঝে মাঝে শহরের দিকে যাওয়া ট্র্যাকের শব্দ শোনা যেত আর বটগাছের পেঁচার ডাক শোনা যেত। ভারতবর্ষ গল্পের বাজারটি কোথায় গড়ে উঠেছিল? ভারতবর্ষ গল্পে বাজারটি পিছিয়ে রাস্তাটি যেখানে বাঁক নিয়েছিল সেই বাঁকেই গড়ে উঠেছিল। কোন কোন দোকান নিয়ে বাজার গড়ে উঠেছিল? 3টি চায়ের দোকান, 2টি সন্দেশের দোকান, 3টি পোশাকের দোকান, 2টি মুদিখানা ও 1টি মনোহারির দোকান। রাধু বাংলায় শীতের চরিত্র কেমন? শীত খুব ঝাঁকালো প্রকৃতি। তার মধ্যে বৃষ্টি হলে তা হয় খুবই ধারালো। ভারতবর্ষ গল্পে কোন সময় ঘটনা বর্ণনা করা হয়েছে? পৌষ মাস অর্থাৎ শীতকালের কাহিনী বর্ণনা করা হয়েছে। লোকের মিজাজ গেল বিগড়ে। কেন মেজাজ বিগড়ে গিয়েছিল? পৌষ মাসে শীতের বৃষ্টির সাথে জোরালো হাওয়া বইছিল, যার ফলে প্রচণ্ড ক্ষতির আশঙ্কা ছিল। মানুষের চায়ের দোকানে আড্ডা দিতে কিসের প্রতীক্ষা করতে হয়েছিল? চায়ের দোকানে আড্ডা দিতে দিতে রোদ ঝলমলে দিনের অপেক্ষা করতে হয়েছিল। গ্রামের লোক কার মুন্ডুপাত করছিল? গ্রামের চাষাভুষুরা এই অকাল দুর্যোগের জন্য আল্লাহ ভগবানের মুন্ডুপাত করছিল। অকাল বৃষ্টিতে রাধু বাংলা কিসের বেশি ক্ষতি হয়? ধানের ক্ষতি হয়। শীতকালের বৃষ্টিকে গ্রামের লোকেরা কি বলে? গ্রামের ভদ্রলোকেরা
পৌষে বাতলা ছোট লোকেরা দাউদ বলে। ফাঁপি কি? শীতকালে বৃষ্টির সাথে জোরালো হাওয়া হলে গ্রাম বাংলার চাষিরা তাকে ফাঁপি বলে। গ্রামটি কিসের ঢাকা? গ্রামটি বাঁশবন ঢাকা। মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। কারণ কি? বিদ্যুৎহীন গ্রামে কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁক দিয়ে আমেদাবাদের কারখানায় তৈরি পোশাক পরে কোনো যুবক বা যুবতীকে এগিয়ে আসতে দেখলে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে এমন বলা হয়েছে কেন? ছোট্ট বাজারটির আশেপাশে গ্রামগুলিতে বিদ্যুৎ নেই, কিন্তু সেখানে আছে, তাই এমন কথা বলা হয়েছে। গ্রামের ছোট্ট বাজারটিতে কি কি ছিল? 3টি চায়ের, 2টি সন্দেশের, 3টি পোশাকের, 1টি মনোহারি এবং 2টি মুদিখানার দোকান ছিল। 1টি আড়ত, 1টি হাক্সিং মেশিন ও 1টি ইটভাটাও ছিল। ভারতবর্ষ গল্পের বাজার সংলগ্ন গ্রামটি কেমন ছিল? বাঁশবনে ঢাকা এবং ঘন বাঁশবনের পিছনে, এবং সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। গ্রামের ছোট্ট বাজারটি কতক্ষণ জমজমাট থাকে? গ্রামের ছোট্ট বাজারটি চারপাশে গ্রাম থেকে আসা লোকজনের ভিড়ে রাত 9টা পর্যন্ত জমজমাট থাকে। গ্রামের ছোট্ট বাজারটি রাতে কেমন অবস্থা হয়? রাতে শুধু কিছু আলো জ্বলে আর পিচ রাস্তায় কয়েকটি নদীর উপর ঘোরে। ভারতবর্ষ গল্পের কাহিনীটি কোন সময়? শীতকালে পৌষ মাসের ঘটনা। রাঢ় বাংলায় কেমন শীত পড়ে? রাঢ় বাংলায় জাগিয়ে শীত পড়ে। পৌষে বাতলা বলতে কি বোঝো? রাঢ় বাংলায় পৌষ মাসে জাঁকালো শীতের বৃষ্টি বাদলকে বলে পৌষে বাতলা। পৌষের অকাল দুর্যোগে গ্রাম বাংলার কি কি নামে? পৌষের অকাল দুর্যোগ গ্রাম বাংলার কি কি নামে পরিচিত? ভদ্রলোকেরা বলে পৌষে বাতলা, ছোট লোকেরা বলে দাউদ। লোকের মিটারি কেন বিক্রি? কেন বিগড়ে গেল? পৌষের অকাল দুর্যোগে ধানের অনেক ক্ষতি হবে ভেবে লোকজনের মেজাজ বিগড়ে গিয়েছিল। গ্রামের আশেপাশে মানুষেরা অকাল দুর্যোগে কিভাবে সময় কাটাচ্ছিল? চায়ের দোকানে আড্ডা দিয়ে আর আল্লাহ ভগবানের মুন্ডুপাত করে দিন কাটাচ্ছিল। প্রতীক্ষা করতে থাকলো। কিসের প্রতীক্ষা করতে থাকলো? গ্রামের আশেপাশে মানুষেরা অকাল দুর্যোগে চায়ের দোকানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে একটা রোদ ঝলমলে দিনের প্রতীক্ষা করতে লাগলো। তখন যা খুশি করা যায়। এখানে যা খুশি বলতে কি বোঝানো হয়েছে? অকাল দুর্যোগে ক্ষিপ্ত চাষাভুষো মানুষজন চায়ের দোকানে বসে প্রসঙ্গে অবসঙ্গে তর্ক বাধায়, বৎসা করে, এমনকি মারামারিরও উপক্রম করে। একেই যা খুশি বলা হয়েছে। গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না কেন? পৌষের প্রচণ্ড শীতে আবহাওয়া ফাঁপি হয়ে ওঠায় গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সভ্যতার ছোট্ট উনুনে সেক নেওয়া বলতে কি বোঝানো হয়েছে? শীতের অকাল দুর্যোগে ঘরে বসে সময় না কাটিয়ে মানুষজন বাজারে চায়ের দোকানে আড্ডা দেয়। লেখক একেই সভ্যতার উনুনে সেক দেওয়া বলেছেন। নানান কথা আসে কেন? পৌষের অকাল দুর্যোগে মাঠের কাজে বন্ধ থাকায় অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে চায়ের দোকানে আড্ডায় নানান কথা আসে। সেই সবই এসে পড়ে। কি কি এসে পড়ে? গ্রামবাসীদের চায়ের দোকানে আড্ডায় বোম্বাইয়ের অভিনেত্রী, গায়ক, ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ থেকে সরা বাউরি এসব প্রসঙ্গ এসে পড়ে। এইটুকুই যা সুখটি কি? শীতের অকাল দুর্যোগে কাজ না থাকায় চাষাভুষো মানুষ বাজারে চা দোকানে গরমাগরম আলাপ আলোচনার মধ্য দিয়ে বেঁচে থাকার উত্তাপটুকু অনুভব করত। চা উলার বিক্রি বাটা বাড়ে না কেন? শীতের অকাল দুর্যোগে চা দোকানে আসা গ্রামবাসীদের মধ্যে তর্ক, বৎসা, কথা কাটাকাটি, আড্ডা চলতে থাকায় চাওয়ালার বিক্রি বাটা বাড়ে। তাই ধানের অঙ্ক বেড়েই চলে। ধানের অঙ্ক বেড়ে চলার কারণ কি? ধানের মরশুমে আজ না হলে কাল পয়সা মিলবেই, এই ভরসা থাকায় চায়ের দোকানে আড্ডা তর্কের সঙ্গে চা খাওয়াও বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়িটি কেমন ছিল? কুজো চেহারার, একমাথা সাদা চুল, পরনের কাপড়টি ছেঁড়া নোংরা, গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল ও হাতে ছোট লাঠি। বুড়িটি চা দোকানে এসে কি করছিল? বুড়িটি গ্রামবাসীদের আড্ডা তর্কে ভূক্ষেপ না করে চায়ের দোকানে ঢুকে চা চেয়েছিল। দিব্যি একই তালে হেঁটে এলো। কিভাবে এলো? বয়সের ভাতে জর্জরিত থুত্তুরে বুড়ি হাতে বেটে লাঠি নিয়ে শীতের অকাল দুর্যোগে পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এসেছিল।
সবার মুখের দিকে তাকালো কখন শীতের অকাল দুর্যোগে চা দোকানে আসা থুত্তুরে বুড়ি আরামে চা খেয়ে দোকানে উপস্থিত সকলের মুখের দিকে তাকিয়েছিল। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? কোথা থেকে আসছে জিজ্ঞেস করলো। বুড়ি খেপে গেল কেন? অকাল দুর্যোগে বাতলায় চা দোকানে এসে উপস্থিত বুড়িকে একজন তেজি তাট্টুর সঙ্গে তুলনা করায় সে খেপে গিয়েছিল। থুত্তুরে বুড়ি কিভাবে চায়ের দাম মিটিয়েছিল? চা খেয়ে সে কম্বলের ভিতর ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলে বের করে চায়ের দাম মিটিয়েছিল। এখানে তাই শেষ করছি।